সিরাজ ভাই নাকি? বলেন তো আমি কে? জবের ব্যাপার পাশতেই পাচ্ছেন না, ছোট ভাইকে পাশতে পাচ্ছেন না। আমি তোতা মিয়া, কেমন আছেন? এ চলছে খুটখুট 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 করে। আর বুঝলেন না লোক ফোন কেন করিনি, আর বুঝলেন না সে এক জবের স্টোরি মনে করেন। ওই মনে করেন এক বিকালবেলা হাঁটতে গেছি, তো আমার ছোট বোন এসে দেখি আমার ছোট বোন ওই যে শিম খেয়ে ফেলেছে। না শিম খাইলে মনে করেন নাম দিয়ে কামড়ে ভেঙে ফেলেছে। তো যাতা কষ্টে আপনার লম্বর জোগাড় করেছি। তারপর ভাই কেমন আছেন? হ্যাঁ সিরাজ ভাই, আমি তো এখন ঢাকায় এসেছি। ঢাকায় এসেছি, ওই যে মোহাম্মদপুরে জাপানের বস্তিতে আছে না, ওখানে তোমার সুমি খেলা থাকে। হ্যাঁ ওখানে উঠেছি। দেখ না এখন কোথায়? মতিঝিল। আরে আমিও তো যাচ্ছি মতিঝিল। ভালোই আছে বুঝেছেন, জবের কথা আছে। মা মানুষের এত কথা বলে তো জোরে জোরে দেশের কথা আছে বুঝেছেন। আচ্ছা বলেন তো আপনি কোথায় থাকবেন? কই থাকবেন? হ্যাঁ শাপলা বাগানটার কাছে থাকেন, আমি আসছি। হ্যাঁ আসছি। আমি কোতে? আমি কোতি। এভাবে কোতি। এভাবে কোতি। কিভাবে? কি সমস্যাটা কি আপনার? কি সমস্যাটা কি বল? কোতি। বাস এখন কোতি? আপনি এখন কোথায় আছেন? দাঁড়ান একটু দেখতে হবে। এলিফ্যান্ট রোড। হ্যাঁ সিরাজ ভাই, এলিফ্যান্ট রোডে আছি তো। এই যে ভাই, একটু আস্তে কথা বলুন না। এবার জোরে কথা বলে বাসের মধ্যে কেউ একটু আস্তে কথা বলুন। আমার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। হ্যাঁ আসছি। হ্যাঁ আসছি, যান না গো। এই আস্তে কথা বলেন না ভাই, এ কি চিল্লাচিল্লি শুরু করছে? সিরাজ ভাই, জুড়ে বললে কি সে বেশি শুনবে নি? সিরাজ ভাই আমাকে কেউ একজন ফাপল দিচ্ছে। আবার ফাপল দিচ্ছে? একটু ওয়েট করেন তো, আমি একটু কথা বলে নি। এ ভাই আপনি আমার তখন থেকে আমার পিছনে লেগে